মান রয়েছে, সেই কারণে কেন্দ্র যা বাক্কালী নদীর পশ্চিম তীরে অবস্থিত, সেখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে ফিশিং ট্রলারগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে তীরে ফিরতে শুরু করেছে এবং সাগরে যেহেতু উত্তাল ঢেউ এবং বাতাস, সে কারণে তারা মাছ আহরণ করতে পারছে না বলে জানিয়েছেন এখানকার যারা কর্মরত জেলে এবং বোট মালিক শ্রমিকরা রয়েছে, তাদের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এই অবতরণ কেন্দ্রের এই ঘাটে ইতিমধ্যে বিভিন্ন ফিশিং ট্রলার অবস্থান করছে এবং ঘাটের একটু দূরেও ফিশিং ট্রলারগুলো তারা নিরাপদ স্থানে অবস্থান করছে। এখনও পর্যন্ত যে সকল ফিশিং ট্রলার মাছ আহরণ করতে সাগরে গিয়েছে তারাও চলে আসার প্রস্তুতি নিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং যেহেতু 58 দিনের একটি নিষেধাজ্ঞা ছিল গেল বৃহস্পতিবার, সেই নিষেধাজ্ঞা কেটে গিয়েছে। কেটে যাওয়ার পরও অনেক ফিশিং ট্রলার এখনও পর্যন্ত মাছ আহরণ করতে সাগরের উদ্দেশ্যে রওনা করতে পারেনি, সেটাই আমরা জানতে পেরেছি। এবং এই ফিশিং ট্রলারগুলোতে আমরা দেখছি জেলেরা তাদের জালগুলো বুনছে এবং একেবারে স্বল্প পরিমাণ মাছ নিয়ে তারা ঘাটে ফিরেছে, সেটিও আমরা জানতে পেরেছি। এবং এখানে আসলে বড় তেমন কোনো মাছের দেখা মিলছে না, যেমন ইলিশের দেখা পাই নাই আমরা অবতরণ কেন্দ্রের ঘাটে এসে। সে সাথে অন্যান্য যে বড় প্রজাতির বড় কোরাল, বড় আকারের রিটা মাছ সহ শুরু করে শাপলা পাতা মাছ, এই ধরনের কোনো মাছ আমরা এই অবতরণ কেন্দ্রের ঘাটে এসে দেখতে পাইনি। এবং আমরা দেখেছি কিছু স্বল্প পরিমাণে ছুরি, কাঁচা ছুরি এবং লইট্টা এবং কিছু পরিমাণে চিংড়ি মাছ ধরা পড়ছে, তাও অনেকটা স্বল্প। এবং যেহেতু বর্তমান সময়ে ঝড়ো হাওয়া বিরাজমান আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেই কারণে অবতরণ কেন্দ্রের ঘাটে একেবারে শুনশান নীরবতার একটি পরিস্থিতি সৃষ্টি হতে জেলেদের তেমন বেশি কর্মব্যস্ততা নেই এই ঘাটে, আমরা সেটাও দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলবো এখানকার জেলে যারা আছে এবং অথবা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু যদি সামনে যাই, আমরা সামনে গিয়ে যদি দেখাতে চাই যে অবতরণ কেন্দ্রের ঘাটের কী পরিস্থিতি বিরাজ করছে বর্তমান সময়ে। এই যে নিশ্চয়ই দেখছেন এই ফিশিং ট্রলারগুলো আসলে মাছ আহরণ করতে গেছিল এবং তারা মাছ আহরণ না করে অনেকে ফিরেছে, আর অনেকেই প্রস্তুতি নিচ্ছে যদি আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসে তাহলে তারা মাছ আহরণের উদ্দেশ্যে সাগরে রওনা করবে, আমরা সেটি জানতে পেরেছি। আমরা যদি কথা বলার চেষ্টা করি, সকাল থেকে কোনো ফিশিং ট্রলার আসছিল কিনা, মাছ 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 নিয়ে কোনো ট্রলার আসছিল সকাল থেকে? মাছ নিয়ে কোনো ট্রলার আসছিল? দর্শক, তারা যেমনটা বলতে আসলে মাছ নিয়ে আসলে কোনো ফিশিং ট্রলার আসলে ঘাটে ফিরেনি। এবং আপনারা প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য? আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য? কেন চলে আসছেন? কয়দিন ছিলেন? কি কারণে চলে আসছেন? বাতাসের কারণে। দর্শক, তারা বলছেন আসলে বাতাসের কারণে তারা সাগর থেকে ঘাটে ফিরে এসেছে, কেননা সাগরে উত্তাল ঢেউ আর বড় বড় বাতাসের কারণে, যে বেশি বাতাস হচ্ছে সেই কারণে আসলে বড় বড় ঢেউ এবং বেশি বাতাসের কারণে তারা সাগরে মাছ আহরণ করতে পারছে না, সেই জন্য গভীর সাগর থেকে তারা কূলে ফিরে এসেছে। এবং ইতিমধ্যে ফিশিং ট্রলারগুলোর আসলে দুর্দিন চলছে বলা চলে। তারা যে পরিমাণ অর্থ খরচ করে অবতরণ কেন্দ্রের কাছ থেকে মাছ আহরণে যায় সেই পরিমাণ তারা মাছ নিয়ে ফিরতে পারছে না, সেই কারণে তাদের যে একটা সাগরে গিয়ে মাছ আহরণ করতে যে ব্যয়টা হয় সেই পরিমাণে তারা আয় করতে পারছে না, সেই কারণে লোকসানের সম্ভাবনা বেশি দেখছেন। এবং অনেকেই যারা মাছ আহরণ করতে যাবে কিন্তু আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারাও ভয়ে আসলে সাগরের উদ্দেশ্যে রওনা করতে পারছে না। আমরা অবতরণ কেন্দ্রের ঘাটে আছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি পল্টনে নিয়ে যেতে চাই। পল্টনে নিয়ে যেতে চাই, সেখানে নিশ্চয়ই আপনারা দেখছেন একেবারে ঘাটের আশেপাশে যে ঝুড়িতে করে আসলে মাছগুলো নিয়ে আসা হয়, সেইগুলো আসলে খালি পড়ে আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ডিঙ্গি নৌকা নেই এখানে। অন্যান্য সময় যখন মাছ বেশি পড়ে সে তখন ডিঙ্গি নৌকা থাকে, যেহেতু সাগর উত্তাল সেই কারণে এমন একটি পরিস্থিতিতে রয়েছে। সকলে আমরা পল্টনে যদি নিয়ে যাই আপনাদেরকে, পল্টনে গেলেও আমরা দেখতে পারবো একটি চিত্র। দর্শক, জেলেদের আশা ছিল যে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর তারা মাছে মাছে পরিপূর্ণ হয়ে উঠবে এই অবতরণ কেন্দ্র, কিন্তু সে আশার বুকে আসলে ছাই পড়েছে, কারণ উত্তাল আবহাওয়া এবং বড় বড় ঢেউ সাগরে, সেই কারণে আসলে কোনো
নদীর কাছাকাছি জায়গা থেকে মাছগুলো আহরণ করা হয়েছে। এই যে ছুরি মাছের কথা বলছিলাম, ছুরি মাছ রয়েছে, এগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে? আমরা কিন্তু কথা বলতে চাই এগুলোর সাথে, এগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে? 250 টাকা কেজি পাইকারি করছে। তো পোয়া মাছ কত টাকা করে? পোয়া মাছ 240 টাকা, এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি, তিনি পোয়া 400 টাকা পোয়া, 240 এবং কাঁচা ছুরি বিক্রি হচ্ছে। কোথা থেকে ধরে আনা হয়েছে? সাগর থেকে। গভীর সাগরে কি বলে যেতে পারছে কিনা? না, এখন তো সিঙ্গেল আছে আপনার 4 নাম্বার সিঙ্গেল। 4 নম্বর সাথে গ্রহণ করছে। এই যে পল্টনের আশেপাশে দেখছেন কোনো প্রকার তেমন বেশি মাছ নেই, তবে এই যে সাগরের যে বৈরী আবহাওয়া, যে প্রতিকূল অবস্থা, জেলেদের মাছ আহরণ করতে পারছে না, সেই কারণে আসলে মাছ কম। এবং সাগরে যদি এই পরিস্থিতি শান্ত হয়, সাগর যদি শান্ত হয় এবং